মরিয়ম আক্তার চম্পা, কুমিল্লা 14 গ্রাম থেকে আসি। আপনার কি কি সমস্যা ছিল? পিএলআইডি অ্যান্ড আইবিএস এর প্রবলেম ছিল। এর কারণে আপনার কি কি কাজে অসুবিধা হতো বা কি কি অসুবিধা? নিচের দিকে যুগাতে একটু প্রবলেম হয়তো বেশি, মানে পেছনের দিকে মনে হতো যেন মানে ভার হয়ে থাকতো আর কি। আর শুয়ের মতো করে ফুটতো জায়গাটাতে জ্বলতো আর কি। আর ঘাড়ে কিনা যে মাথাতে 2টা পয়েন্টে মানে 2 জায়গাটাতে মানে শুয়ের মতন করে ফুটতো। এই 2টা তো 12 দিনের দিনে মানে ইমপ্রুভ হয়ে গেছে। আর শোল্ডার মানে হাতে ব্যথা ছিল আর কি, হাতে ব্যথাগুলো চলে গেছে। আর পায়ে ব্যথা ছিল 2টাতে, ওইটাতে জয়েন্ট পেন ছিল যেগুলোতে, ওইগুলোতে ইমপ্রুভ হয়ে গেছে। এখন শুধু যে কোমরে যে একটু কোমরের পেইনটা রয়ে গেছে। কতদিন ধরে আপনার আমি এই প্রবলেমটা আমার আজকে 2.5 বছর। এখানে আসার আগে অন্য কোথাও চিকিৎসা নিয়েছিলেন? না, এখানে আসার আগে আমি আর কোথাও কোনো জায়গাতে ট্রিটমেন্ট নিই নাই। তো শশী হাসপাতালে কিভাবে আসলেন? আমি অনলাইনে মানে ঘাটাঘাটি করার পরে যখন দেখলাম যে এটাতে আকুপাঞ্চার, মানে আমি মেডিসিন ছাড়া ট্রিটমেন্টের জন্য চাচ্ছিলাম আর কি। পরবর্তীতে এটাতে যখন মানে আমি দেখলাম যে ভালো, সবার রিভিউগুলো দেখলাম যে ভালো, সেই অর্থে নিজে আসলাম আর কি। এখানে কতদিন চিকিৎসা? আমি স্যার বলছে যে কোর্স কমপ্লিট করার জন্য। আমি নিজ থেকে পরবর্তীতে ইমপ্রুভমেন্ট আসছিল, মানে ব্যথা ইমপ্রুভমেন্ট চলে এসেছিলো আমার কিনা 26 দিনের দিনে সব কিছু মিলে। পরবর্তীতে আমি পুরো কোর্সটাই মেনটেন করলাম আর কি। এই কয়েকদিন চিকিৎসা নেন, আমাদের ডাক্তার, ফিজিওথেরাপিস্ট, এদের আচরণ ব্যবহার আপনার কেমন লেগেছে? সবার সাথে তো সবাই তো আমার সমবয়সী ছিল, আর সবাই অনেক ফ্রেন্ডলি ছিল। একজনকে বলবো না, সবার সাথে আমি মিশছি, এমনকি সবাই আমাকে অনেকটা সাপোর্ট করছে। সবচাইতে বড় জিনিস পাওয়া ছিল যে এখানে আসি আমি মেন্টালি সাপোর্টটা বেশি পাইছি, যেটাতে আমি অনেক উইক ছিলাম, ডিপ্রেশনে প্রচুর ছিলাম। ওই জায়গাটা থেকে সবাই মিলিয়ে আমাকে বাইর করছে। আর এখানকার পরিবেশ সবচাইতে বেস্ট আমি মনে করি যে একটা মানুষ ডিপ্রেশন লাইফ থেকে বের হওয়ার জন্য এই জায়গাটাই সবচাইতে বেস্ট। ওভারঅল আপনি কি আমাদের এখানে চিকিৎসা নিয়ে সন্তুষ্ট? সন্তুষ্ট মানুষ 100% কখনো কোনো জায়গাতে 100% হয় না। এখানে আমি বলবো যে আমি 70% কিনা কই স্যাটিসফাইড। আর বাকিটা হচ্ছে যে আমি যখন ফুল নিজে ঠিক হয়ে যাব তখন তো ইনশাল্লাহ ওইটারে 100% দেওয়া যায়। আচ্ছা, কোনো পরামর্শ বা কোনো অভিযোগ? না, আমার কোনো কিছু নিয়ে কোনো অভিযোগ নাই। তবে ভালো পরামর্শ বলতে গেলে কি, ওষুধ ছাড়া যারা ট্রিটমেন্ট নিতে চাইতেছেন, বা আমি কিনা কই যে 2 বছর আগে অনেকগুলো পেন কিলার নিয়েছিলাম আমার বাবু হওয়ার সময়। আমি সে অর্থে সবাইকে একটা কথা বলবো যে পেন কিলারটা না নিয়ে আপনারা কিনা কই যে প্রাকৃতিক যে ট্রিটমেন্টগুলো আছে ওইগুলা ন্যাচারালভাবে ওই ট্রিটমেন্টগুলো নেন। একটু ঠিক আছে, এগুলোর একটু ডিমান্ড বেশি থাকে, তার পরবর্তীতে নিজে লাইফস্টাইলটা মেনটেন করেন। সব কিছু মেনটেন করলে মানুষ ঠিক থাকে। আর ওষুধের ভূমিকাতে কেউ না যাওয়াটাই বেটার আমি মনে করি, কারণ এটা মানুষের লাইফটাকে পুরাই শেষ করে দেয়। যেমন আমি ওই পর্যায় থেকে এই পর্যায়ে কখনো আসি ঘুরে দাঁড়াতে পারবো, আবার এতটুকু নিয়ে সবার সামনে কথাবার্তা বলতে পারবো আগের পর্যায়ের মতো করে, এটা আমি কখনো আশা করিনি।